দেওবন্দের আর শেখ দেওবন্দের 60 বছর তিনি ছিলেন কারি তৈয়ব রাহিমাহুল্লাহ। উনি দেওবন্দের 60 বছর মুহতামিম ছিলেন। উনি মানবতাকে বলছেন বর্তমান বিশ্বে ইসলামিক চিন্তাবিদদের মধ্যে 1 নম্বরে মৌলানা মওদুদী। উম্মতের জাতির জন্য হেদায়েত দিক নির্দেশনার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আলোকবর্তিকা পাঠিয়েছেন। তোর মধ্যে অন্যতম একজন আলোকবর্তিকা হলো আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। আমি প্রথম আরবদের কাছে, আমি শুধু আরব বাদশাহ থেকে কোন কোন বাদশাহ মৌলানা মওদুদী সম্পর্কে কী বলছেন, এখন এগুলো আমি তো বলতে পারবো না, আমার সে সুযোগ নেই। আমি শুধু নাম বলে যাব। প্রথম আমার হাতে যে দেখতেছেন, আরব বিশ্বে আপনারা জানেন কি না, মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির উপরে বহু গবেষণা হয়েছে। পিএইচডি ডিগ্রির জন্য, মাস্টার ডিগ্রির জন্য, এছাড়া অন্যান্যভাবে। ইনি মাস্টার ডিগ্রির জন্য আল মুস্তালাহাতুল আরবা এটার উপরে গবেষণা করেছেন। সৌদি আরবের আল ইমাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ওস্তাজ ও দেরাসা আল ইসলামী আল মুসায়েদ জামিয়াতুল মালিক সৌদ, যিনি লিখছেন সহকারী জামিয়াতুল মালিক সৌদের একজন শিক্ষক। তারপরে এইটার উপরে পেশ কলম যেটা বলে বা মূল্যায়নের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আরব দুনিয়ার, ডক্টর আবদুল্লাহ বিন আবদুল্লাহ আজ-জায়েদ। তো এখন ওনার এই এত কিছুর ভিতরে আমি ওনার একটা শব্দ পড়ি, একটা বাক্য বলি, তাও আরবিটা বলতেছি না। এই উম্মতের জাতির জন্য হেদায়েত দিক নির্দেশনার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আলোকবর্তিকা পাঠিয়েছেন। তোর মধ্যে অন্যতম একজন আলোকবর্তিকা হল আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। আমি আজকে মনে করেছিলাম আমার আলোচনাগুলো আপনারা নোট করবেন, যেটা আপনারা জানেন দরকার নাই, যেটা জানেন না নোটে রাখবেন। যেমন ওনার কথাটা আপনারা জানেন না, এটা বই সৌদি আরবে রিয়াদে ছাপছে। তারপরে উনি ওনাকে বলেছেন সিয়াসি, অর্থনীতি এবং আকীদা এ সব কিছুর ইনি ইমাম। কি বলবো আপনাদেরকে। আর যিনি লিখছেন ওনার এক বাক্য, এই এত কিছু উনি গোটা বই লিখছেন, ওর মধ্যে এক বাক্য হচ্ছে যে, তাও এটা বলেছেন, ওয়াইন্দামা ওয়াজাদতু তাআদ্দুদা ওয়া তানাওয়ুআ ওয়া শুমুল হাযাল আতা আল ফিকরি আল মওদুদী ফিল ইকতিসাদে, অর্থনীতিতে, সিয়াসা রাজনীতিতে, ওয়াল ইজতিমা সমাজনীতিতে, ফিল ওসরা পারিবারিক জীবনে, ফিল আকীদা আকীদাতে ওনাকে ইমাম হিসেবে তিনি পেয়েছেন। এই জন্য তিনি এটা লিখতে গেছেন। এটা বাদ দিলাম, এটা বাদ। তারপরে এখন আসেন যারা নৈতিকভাবে ওনাকে ভালোবাসতেন রাজা বাদশাদের মধ্যে, তার মধ্যে হলো আল মালিক খালেদ ইবনে আব্দুল আজিজ আল সৌদ, আল মালিক খালেদ বিন আব্দুল আজিজ আল সৌদ বাদশাহ, যিনি বাদশাহ ফয়সলের পরে যিনি বাদশাহ ফয়সলের কথাও লিখেছেন। এরপরে হলো, আমি শুধু শিরোনাম বলে চলে যাব, আমিরদের মধ্যে অনেকের নাম বলা আছে, অনেক অনেক অসংখ্য। মালিক ফয়সল বিশেষভাবে ওনাকে স্নেহ করতেন এবং আন্তর্জাতিক দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থাতে ওনাকে ডাকতেন। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, দুবাইয়ের যিনি প্রধান ছিলেন, আদদ ও মারাইল খালিজ পড়ে কোনো লাভ নেই। আমি মনে করেছি যে বলবো যে মাননীয় স্পিকার আমার 13 মিনিট 12 মিনিট বলছে, আমি বললাম যে মাননীয় স্পিকার আমি আর 1 মিনিট, তো আর 2 মিনিট চাই, উনি বলবেন 1, তাহলে আমার 13 মিনিট কথা বলতে পারবো। এখন সেখানে এমন অবস্থা করে দিয়েছে। বাদশাহ ফয়সল ওনাকে ভালোবাসতেন, লম্বা কথা লেখা আছে কেমনে কেমনে ভালোবাসতেন, এগুলো আছে। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, আমির আবদুল্লাহ আল ফয়সল, উপসাগরীয় অনেকের অনেক অনেক এটা হলো, এটা শুধু বলতেছি রাজা বাদশাদের মধ্যে। এর মধ্যে রাজা বাদশাদের মধ্যে লিবিয়ার কর্নেল গাদ্দাফি, ওনার দ্বারা প্রভাবিত হয়েছেন, কিন্তু সে তো ইসলামের দুশ্মন ছিল। ওনাকে সম্মান করতেন। এরপর ওনার দ্বারা প্রভাবিত হয়েছেন। উনি তো মারা গিয়েছেন 1979 সালে।
আর ইয়েতে ইরানের বিপ্লব হলো 1979 সালে। ইমাম খোমেনি উনি আবুল আলা মসদি রহমতুল্লাহের সিয়াসত থেকে অভিভূত হয়েছেন এবং ওনার দ্বারা উপকৃত হয়েছেন। আমরা কিন্তু ওনাকে ইমাম বলার কারণে কেউ এটা মনে করেন না যে সিয়া সম্পর্কে। দেখেন রাসূল যখন চিঠি লিখতেছে ইলা আজিমের রুম মিন মুহাম্মদ ইলা আজিমের রুম, সেই দৃষ্টিকোণ থেকে আমি তাদের ওই শব্দটা বললাম যারা প্রভাবিত হয়েছে। এরপরে যখন আপনি শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ সবাই চেনেন, উনি ওনার সম্পর্কে আসনা আলা জুহুদি আল মওদুদি ফি দাওয়া ইলাল ইসলামে ও মুহারাবাতুল ইলহাদ, মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথম ওনার প্রশংসা করেছেন, তারপর ওনার নাস্তিক্যবাদ এবং বিরোধী এবং ধর্মনিরপেক্ষতা বিরোধী যে সংগ্রাম করেছে এটার প্রশংসা করেছেন। তবে হ্যাঁ, এটাই হলো সলবদের নিয়ম। হ্যাঁ, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এত সুন্দর করে বলেছে, এটা আরবদের নিয়ম। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সবার মধ্যে থেকে ভুল হইতে পারে, ঠিকও হইতে পারে। তো ওনার যেটুকু ভুল সেটার জন্য এটা উনি নিয়ে আসছেন। ইমাম মালিকের কথা, কুল্লুন ইউখাযু মিন কালামিহি ইউখায ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাযাল কবর, এই প্রত্যেকে এইভাবে কথা বলে গেছেন। আচ্ছা, আর শেখ বকর বিন জায়েদ রাহিমাহুল্লাহ প্রশংসা করেছেন, আর শেখ আব্দুর রহমান বিন খালেক রাহিমাহুল্লাহ প্রশংসা করেছেন। এরপরে দুটা বইয়ের নাম লিখে রাখতে পারেন, এটা উর্দুতে লেখছে, এতরাফে আজমত, একটা বই আছে, সিলেটে একজন ভাইয়ের কাছে আছে, আমি জানি না। আর আরেকটা হলো গোফতার ও আফকার, এখানে বিশ্বের 80 জন চিন্তাবিদের দৃষ্টিতে মওলানা মওদুদি প্রত্যেকেই ওনার ব্যাপারে যা বলেছেন এই সেখানে সবার কথা নিয়ে আসছেন। মালিক খালেদ থেকে আব্দুল আজিজ আরাবিয়ান যা আছে সব নিয়ে আসছে। এরপরে হলো আরেকটা যেটা আমি আসল বলার জন্য নিয়ে এসেছি, তাহলে এই বইয়ের মধ্যে প্রায় 30-35 জনের নাম আছে। আহলে হাদিসের পাকিস্তানের জমিয়তে আহলে হাদিস, ভারতের জমিয়তে আহলে হাদিস, দেওবন্দের আর শেখ দেওবন্দের 60 বছর তিনি ছিলেন কারি তৈয়ব রাহিমাহুল্লাহ, উনি দেওবন্দের 60 বছর মুহতামিম ছিলেন। উনি মওলানা মওদুদিকে বলছেন বর্তমান বিশ্বে ইসলামিক চিন্তাবিদদের মধ্যে 1 নম্বরে মওলানা মওদুদি। তো এগুলো সব তোমার কাছে আছে, আমি সব রেখে তো আমার বলতেছি না, 100 নাম আমি কতক্ষণ বলবো আপনাদের কাছে। এবার যেগুলো 2-1টা কথা না বললেই না, তার বংশ পরিচয় সম্পর্কে বলতে গিয়ে শায়েখ মুহাম্মদ ইবনে হাসান ইবনে আকিল মুসা আশ-শরীফ, ইনি মক্কা ইউনিভার্সিটি থেকে কোরআনে পিএইচডি করেছেন। ইনি একজন পাইলট, উনি একজন 10 কেরাতের ইজাজা পাইছেন উনি, এবং ওনার বাড়ি হলো পরিবার হইল মদিনায়, মক্কা জিদ্দে জন্মগ্রহণ করেছেন। ওনার বংশ পরিচয় রাসূলের বংশের সাথে গিয়ে মিলেছে। তো উনি বলছেন যে মওদুদি রাহিমাহুল্লাহ উনি ওনার বংশ পরিচয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়ে লেগেছে। এটা আপনাদের জানা থাকলে আমি ওনার নাম বললাম। তাহলে উনিকে এটার মধ্যে মনে করছিলাম কিছু কথা বললে আপনাদের উপকার হবে। আচ্ছা, এরপরে হলো অনেক কিছু বাদ দিয়ে গিয়ে আর শেখ মোহাম্মদ বিন হাসান বিন আকিল মুসা আশ-শরীফ উনি এগুলো বলেছেন। আচ্ছা, তারপরে হলো উনি ছোটবেলায় বাবার কাছেই মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ করেছেন, এই এনার কথা। ছোটবেলায় বাবার কাছে ঘরে ইমাম মুয়াত্তা মালিক মুখস্থ করেছেন। আবুল হাসান আলী নদভী সম্পর্কে ইনি বলতেছেন, শেখ আবুল হাসান আলী নদভী বলেন, সমসাময়িক প্রজন্মের উপর আবু আলা আল মওদুদির মতো এত প্রভাব বিস্তারকারী অন্য কেউ আছে বলে আমার ধারণা নেই। এটা আবুল হাসান আলী নদভী। পাক ভারত উপমহাদেশে 2 জন থাকলে একজন মওদুদি আর একজন হলো আবুল হাসান আলী নদভী। আচ্ছা, চলে যাচ্ছি একটু দেন যে ইয়েগুলা লেখা হয়েছে আরব বিশ্বে, শুধু নাম বলি। আবুল আলা আল মওদুদি হায়াতুহু ওয়া দাওয়াতুহু, ডক্টর মোহাম্মদ ইমরা মিশরে লেখা হয়েছে। আবুল আলা মওদুদি নাম না বলি, আরেকজন একটা লিখছে আব্দুল ফাত্তাহ আল খালিদ জর্ডানে একজন লিখেছে।
আচ্ছা, আরো শব্দবাদী ইরাকে একজন একটা লিখেছে ওনার জীবনের উপরে, ওনার রাজনীতির উপরে, ওনার সিয়াসতের উপরে, ওনার আকিদার উপরে, ওনার দাওয়াতের উপরে। এরপরে হলো তিউনিসিয়া ডক্টর আব্দুল মজিদ আল নাজ্জার, ওনার উপরে বড় একটা লিখেছেন, গবেষণা করেছেন। তারপরে হলো তার নামে আরব মাঝখান দিয়ে কিছু কথা আরব দেশে 3টা রোডের নাম রাখা হয়েছে। সৌদি আরবে 3টা জায়গায় ওনার নামে আবুল আল্লাহ মওদুদী নামে রাস্তা করা হয়েছে। এক, সৈয়দ আবুল আল্লাহ মওদুদী সড়ক, রিয়াদের আর রাওদা মহল্লা অবস্থিত একটি সড়ক 13 নম্বর এক্সিটের পাশে। 2, সৌদি আরব মদিনা প্রদেশে মদিনা মুনাওয়ারাতে, মদিনা মুনাওয়ারা আল উলা শহরে আবুল আল্লাহ মওদুদী সড়ক। আর দুবাইতে একটা সড়ক, সেটার নাম রেখেছে তারা সারে বেহেশত আবুল আল্লাহ মওদুদী যে দেওয়া থাকতো। আচ্ছা, ঠিক আছে, এটা এখন আচ্ছা বিশ্ব ওনার শিরোনামটা বলে দেই না। বিশ্ব যেটা মসজিদ সংস্থা কে বিশ্ব মসজিদ সর্বোচ্চ পরিষদের তিনি একজন সদস্য ছিলেন। এরপরে হলো হ্যাঁ ওইটাই আনতেছি, সময় তো দিতেছেন না। বাইতুল্লাহ ওনার গায়ে সলাতুল জানাজা হয়েছে মৃত্যুর পরে, বাইতুল্লাহ। তো বাইতুল্লাহতে আবার নামাজ পড়েছে, এই নামাজটা পেয়েছে আমাদের কামালউদ্দিন জাফরি সাহেব, তখন তিনি সৌদি আরব ছিলেন। আর লাহোরে যিনি ওনার ইমামতি করেছেন ডক্টর ইউসুফ কারজাউই। অনেক কিছু আছে, এগুলো বলতে পারতেছি না। তারপরে শেখ বিন বাজেস, আচ্ছা ওইটাই তো বললাম, হারামে গাইবি জানা আছে, ডেট টেট সব আছে, কিন্তু আমি যেতে পারছি না। জাহিরাতুল মালিক ফয়সল 1979, যে বছর উনি মারা যাবেন ওই বছর মানে মালিক ফয়সল পুরস্কার শুরু হয়। এই শুরুর মধ্যে সর্বপ্রথম বিশ্বের মধ্যে 1 নম্বর উনি হয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ওনাকে 1 নম্বর বলে চুজ করা হয়েছে। ওই মানে জাহিরাতুল মালিক ফয়সল ওনাকে দেওয়া হয়েছে এই পুরস্কার 1979 সালে। তখন কিন্তু বাদশাহ ফয়সল ছিল না, বাদশাহ ফয়সল 1975 মারা গেছেন। আচ্ছা, এরপরে হলো মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আজ যারা মওদুদীর বিরোধিতা করে, উনি মদিনা বিশ্ববিদ্যালয় যে যে প্রথম দিকের বিশ্ববিদ্যালয়ের জন্য যে কমিটি ছিল, সেই কমিটির অন্যতম একজন ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয় হবে ফাউন্ডার মেম্বার ছিলেন। এরপর হলো রাবেতাতুল আলমুল ইসলামের প্রতিষ্ঠাতা সদস্য তিনি ছিলেন প্রথম দিকে, একবার প্রথমে ডেট সব লেখা আছে। জাহিরাতুল মালিক ফজল পাইলেন। এরপরে হলো সলাতুল জানাজার কথা বলেছি, মোটা কি বলবো, ওই তো ওনাকে যখন কাদিয়ানীদের বিরুদ্ধে বই লেখার কারণে ফাঁসির অর্ডার দিল। কেন দিল ফাঁসির অর্ডার দিয়েছে? আসলে ওই তখন আইয়ুব খান ছিল ক্ষমতায়, উনি ওই সময় ইসলামী শরিয়া কায়েমের জন্য পাকিস্তানে উনি যে প্রচেষ্টা চালিয়েছেন, এই আইয়ুব খান মনে করছে এই সুবাদে এইটাকে নোক্তা ধরে ওনারা মারি ফেলাইতে। তো আমি এটা আরবদের এখানে কেন আনলাম, বাদশাহ ফয়সল সরাসরি ফোন করেছে, মিশর থেকে ফোন করা হয়েছে, ইন্দোনেশিয়া উর্দুন থেকে ফোন করা হয়েছে, করার আরবদের এই চাপের কারণে তখন পাকিস্তান সরকার এটা বাতিল করতে বাধ্য হয়েছে। হুকমুল এদাম গেল, জাহিরাতুল মালিক ফয়সল গেল, আর কিছু বলুন না। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এটা আমার নিজের অযোগ্যতা আমি বলবো। এরপরে হলো ওনার সর্বশেষ যেটা, আমি ওনার উপরে গবেষণা করেছি তাফহিমের উপরে, আলহামদুলিল্লাহ আমি করেছি সৌদি আরবে। তো ওই সুবাদে আমি পাকিস্তান গিয়ে ওনার ওখান থেকে ওই 6 খণ্ডে যে তাফহিমুল কোরআন, সে কোরআনটা আমি ওখান থেকে ওনার বাসার পাশ থেকে কিনে আনছি, ওনার ছেলের লাইব্রেরি থেকে। ছেলের লাইব্রেরির সাথে হইলো ওনার কবরস্থান। তো কিছু দুশ্মন আছে, কয়েকজন ওনারা তো কবরস্থানে মাটি দেওয়া হয় নাই, কি হয়েছে কয়েকজন ওনারা এক জায়গায় মাটি দিয়েছে। তো আমি ওটা দেখার সুযোগ হয়েছে। আল্লাহ, এত বড় আলেমের কবর এইভাবে শুধু মাটি ছাড়া একটা ইঁটও নাই, আমি দেখি নেই। আর জানালা দিয়ে আমাকে দেখাইছে, বললো যে উনি যে
বসে যে কলম দিয়ে লিখতেন, দোয়াত, এইটা দোয়াত বুঝেননি, কলম দোয়াত, এইটা পরে নিলামে 2 লক্ষ রুপিতে একজন কিনে নিয়েছে।